আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় ইসলামের নির্যাতন ও অন্যায় হত্যার শাস্তি ও বিধান। একজন অসহায় মানুষকে চোর সন্দেহে অমানবিকভাবে পিটিয়ে হত্যা করার মতো নির্মম ঘটনায় ইসলামের দৃষ্টিভঙ্গি কি? কি শাস্তির কথা বলা হয়েছে এবং কেন এমন ঘটনা পুনরাবৃত্তি সমাজে হওয়া উচিত নয়? সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী একজন অসহায় মানুষ তুফাজ্জলকে চোর সন্দেহে অমানবিকভাবে নির্যাতন করেছে, যার ফলে তার মৃত্যু ঘটে। সমাজের এমন পরিস্থিতি দেখতে সত্যি বেদনাদায়ক। ইসলাম যেহেতু ন্যায় বিচার, মানবাধিকার ও শান্তির ধর্ম, তাই এ ধরনের নির্মম ঘটনার ইসলামী দৃষ্টিভঙ্গি জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইসলাম নির্যাতন ও অন্যায় হত্যার প্রতি কঠোর অবস্থান নিয়েছে এবং কি ধরনের শাস্তির বিধান দিয়েছে। ইসলামে জীবন ও মর্যাদা। ইসলামে প্রতিটি মানুষের জীবন ও মর্যাদার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআনুল কারীমে একটি বিখ্যাত আয়াত রয়েছে, সূরা মায়েদা আয়াত নম্বর ৩২-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি একটি নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল, এবং যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করে সে যেন সমস্ত মানব জাতিকেই রক্ষা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী বুঝিয়ে দেয় যে একজন মানুষের জীবন নষ্ট করা কত বড় অপরাধ। ইসলামে একটি জীবন অত্যন্ত পবিত্র। এটি শুধু মুসলিমদের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্যই প্রযোজ্য। নির্যাতন ও শাস্তির বিধান। কুরআনুল কারীম ও হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অন্যায় নির্যাতন করা সম্পূর্ণ হারাম এবং এটি একটি বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে আঘাত করবে আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। সহিহ মুসলিম। এই হাদিসেও বোঝা যায় যে নিরপরাধ মানুষকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি একটি পশুর প্রতিও দয়া প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে, আর একজন মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুতর। ফিতনা ও চোর সন্দেহে অন্যায় বিচার। ইসলামে ফিতনা বা সমাজে অরাজকতা ছড়ানোর ব্যাপারে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। চোর সন্দেহে কাউকে মেরে ফেলা বা নিজের হাতে শাস্তি প্রদান করা ফিতনারই একটি রূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিজের হাতে আইন প্রয়োগ করতে পারে না। আইনের অধিকার শুধু শাসকের। এ ধরনের ঘটনা ঘটে মূলত আইন শৃঙ্খলার অভাব এবং সমাজের নৈতিক অবক্ষয়ের কারণে। ইসলামে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। একটি সমাজে যদি ন্যায় বিচার নিশ্চিত করা না হয় তবে সেই সমাজে ফিতনা ছড়িয়ে পড়ে। শাস্তি ও ইসলামী বিচার ব্যবস্থা। ইসলামে নির্যাতন বা অন্যায়ভাবে হত্যার শাস্তি অত্যন্ত কঠোর। ইসলামী শাস্তি ব্যবস্থা কিসাস বা প্রতিদানের নীতি অনুসারে চলে। যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে তবে হত্যাকারীর জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমরা তাদেরকে তাওরাতে লিখে দিয়েছি যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং ক্ষত প্রতিদানে। সূরা মায়েদা আয়াত নং ৪৫। এই আয়াত থেকে স্পষ্ট যে ইসলামী বিচার ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিদানমূলক শাস্তি দেওয়া হয়, তবে এটি নির্ভর করে আইনি প্রক্রিয়া ও ভুক্তভোগীর পরিবারের সম্মতির ওপর। ইসলামে নির্যাতন ও অন্যায় হত্যার প্রতি যে কঠোর দৃষ্টিভঙ্গি রয়েছে তা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিকতার বিকাশের জন্য অত্যন্ত জরুরি। আমাদের উচিত এ ধরনের নির্মম ঘটনা এড়াতে ইসলামের নির্দেশিত নীতি মেনে চলা এবং আইন নিজের হাতে তুলে না নেওয়া। সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন। আসুন আমরা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াই এবং সমাজ থেকে অন্যায় ও নির্যাতন দূর করতে সচেষ্ট হই।